তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এসি সার্কিট। এসি কারেন্ট কীভাবে ফ্লো হয়। এসি কারেন্ট ফ্লো হয় তিনটে জিনিসের ওপর: রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর আর হচ্ছে ইন্ডাক্টর। তো রেজিস্টর সার্কিটের ওপর কী প্রভাব ফেলে? কারেন্ট ফ্লোকে বাধা দেয়। আর ক্যাপাসিটর কিছু পরিমাণ চার্জ ধরে রাখে এবং ফিল্টারিং করে। ইউএফ মানে মাইক্রোফ্যারাড যত বেশি ক্যাপাসিটরে থাকবে তত ফিল্টারিং ক্ষমতা তত বাড়বে। তারপরে আমরা ইন্ডাক্টর সার্কিটের ওপর কী প্রভাব ফেলে? ইন্ডাক্টর সার্কিটের ওপর ইন্ডাক্টর হলো এমন একটি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যা বৈদ্যুতিক শক্তিকে ম্যাগনেটিক শক্তিরূপে ধরে রাখে। তারপরে আমরা পিওর কন্ডাক্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি আগে স্টার্ট হবে এবং এই ঘটনাটিকে বলা হয় ল্যাগ করা বলা হয়। 90 ডিগ্রি আগে কারেন্ট শুরু হচ্ছে, ভোল্টেজ থেকে 90 ডিগ্রি আগে কারেন্ট শুরু হচ্ছে। ঠিক আছে, এবারে যাচ্ছে পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের থেকে কারেন্ট পরে শুরু হচ্ছে, 90 ডিগ্রি পরে শুরু হচ্ছে। এই ঘটনাটিকে বলা হয় লিড করা বলা হয়। তারপরে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে যায় আর একই সাথে জিরো হয়। এদের ফেজ ডিফারেন্স জিরো, এদের কোনো ফেজ ডিফারেন্স নেই। তাহলে ফেজ অ্যাঙ্গেল কাকে বলবো? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা মানে ওই যে আমি একটু আগে বললাম লিড আর ল্যাগ, 90 ডিগ্রি ল্যাগ করছে মানে পেছন থেকে কারেন্ট শুরু হচ্ছে আর 90 ডিগ্রি লিড করছে মানে ভোল্টেজের 90 ডিগ্রি পরে কারেন্টটা শুরু হচ্ছে, ওটাকে লিড করা বলা হয়। তো এটাকেই ফেজ অ্যাঙ্গেল বলে। ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা থাকে তাকে ফেজ অ্যাঙ্গেল বলে বা ফেজ ডিফারেন্স